আবু বকর রাদিয়াল্লাহু এর মৃত্যু হওয়ার পর তার খিলাফত স্থলে অভিষিক্ত হয়েছিলেন। তার সময়কালে তিনি কতগুলো সংস্কার কার্য সম্পাদন করেছিলেন, কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থাকে সুদৃঢ়করণ করেছিলেন এবং রাজস্ব ব্যবস্থাকে আরো বেশি ত্বরান্বিত করে তিনি সংস্কার করেছিলেন। প্রিয় দর্শক, আমাদের এই ইসলামিক ভিডিওগুলো এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক আলোচনাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করা হলো। আমরা আলোচনা করছি হযরত ওমর রাদিয়াল্লাহু এর জীবন সম্পর্কে, তার শাসন ব্যবস্থা সম্পর্কে। হযরত ওমর রাদিয়াল্লাহু আল ফারুক বা সত্য মিথ্যার প্রভেদকারী হিসেবে সমধিক পরিচিত ছিলেন। ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম খাত্তাব বিন নুফাইল বিন উজ্জা এবং মাতার নাম হান্তামা। হযরত ওমর রাদিয়াল্লাহু এর বাল্য নাম ছিল আবুল হাবস। তিনি দেখতে ছিলেন দীর্ঘদেহী ও শ্যাম বর্ণের। ঐতিহাসিক বালাজুরির মতে জাহেলিয়া যুগে কুরাইশ বংশের 17 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে ওমর ছিলেন অন্যতম। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন ব্যবসায়ী, একজন সুবক্তা ও কবি হিসেবেও তৎকালীন আরবে তার সুখ্যাতি ছিল অনেক। প্রথম জীবনে প্রচন্ড ইসলাম বিদ্বেষী হলেও পরবর্তীকালে তিনি ইসলামের সুমহান বাণী দ্বারা অনুপ্রাণিত হয়ে 33 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর মৃত্যুর পর 634 খ্রিস্টাব্দে আগস্ট মাসে তিনি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। 644 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে তিনি মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের ঘোর শত্রু ছিলেন। তিনি 616 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য খোলা তরবারি হাতে তার উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন। প্রতিমধ্যে তিনি জানতে পারেন যে তার বোন ফাতেমা ও বগ্নিপতি সাইদ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই সংবাদে তিনি তাদের শাস্তি প্রদানের উদ্দেশ্যে বোনের বাড়িতে যান এবং বোন ফাতেমার কণ্ঠে সূরা তাওবার তেলাওয়াত শুনে ইসলামের মর্ম বাণী বুঝতে পারেন। ফলে অনুতপ্ত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। এ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু এর বয়স ছিল মাত্র 33 বছর। ইসলাম ও পৌত্তলিকতার মধ্যকার পার্থক্য বুঝতে পারায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহুকে ফারুক বা সত্য মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত করেন। ওমর রাদিয়াল্লাহুর মতো তেজস্বী কুরাইশ বীর ইসলাম গ্রহণ করায় ইসলামের শক্তি অনেকটাই বৃদ্ধি পায়। তার প্রভাবে অনেকে ইসলাম গ্রহণ করে। ওমরের প্রভাব ও প্রতিপত্তির কারণে কুরাইশরা মুসলমানদের কাবা শরীফে নামাজ পড়তে আর বাধা দেয়। হিজরতের পর তার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজের পূর্বে আজান প্রদানেরও ব্যবস্থা করেন।
বদর, উহুদ, খন্দক, হুনায়ুন, খাইবার সহ অনেকগুলো যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামের প্রসারে বিরাট ভূমিকা পালন করেন। তিনি হুদাইবিয়ার সন্ধি এবং মক্কা বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাবুক অভিযানের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তার সঞ্চিত সম্পদের অর্ধেক যুদ্ধ তহবিলে দান করেছিলেন। খাইবার অঞ্চলে তার বিস্তৃত ভূসম্পত্তি তিনি ইসলামের সেবায় উৎসর্গ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচন প্রশ্নে যে গুরুতর রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহুর নাম ঘোষণা করে তার সমাধানও করেছিলেন এই ওমর রাদিয়াল্লাহু। খলিফা আবু বকরের খিলাফতকালে তার উপদেষ্টা এবং একজন বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। 634 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর মৃত্যুর পর তিনি ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তবে এখানে উল্লেখ্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খিলাফতকে কেন্দ্র করে মুসলিম জাহানে যে রাজনৈতিক গুরুতর সংকট তৈরি হয়েছিল, এই গুরুতর সংকট এবং তার পুনরাবৃত্তি এড়ানোর লক্ষ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নেতৃত্বে তিনি মূলত ইন্তেকালের পূর্বে নেতৃস্থানীয় সাহাবীদের সাথে পরামর্শক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহুকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করেছেন। মুসলমানরা তার এই মনোনয়নকে সানন্দ চিত্তে মেনে নিয়ে খলিফা হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু এর প্রতি ব্যাপক আনুগত্য প্রকাশ করে। 634 খ্রিস্টাব্দে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মেধা সম্পন্ন ও সাহসী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হযরত ওমর রাদিয়াল্লাহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর ফলে রোমান ও পারস্য সাম্রাজ্যে মুসলিম বিজয় অভিযানের নবযুগের সূচনা ঘটে। ঐতিহাসিক পি.কে. হিট্রি বলেন, আবু বকরের সময় মুসলিম বাহিনী বিজয় যাত্রা শুরু করে এবং ওমরের সময়ে এসে এক অভাবনীয় সাফল্য লাভ করে। মূলত কতগুলো সুস্পষ্ট কারণেই হযরত ওমর বর্তমান ইরাক, ইরান সহ মধ্য এশীয় কিছু অংশ নিয়ে গঠিত তৎকালীন পারস্য সাম্রাজ্যে খিলাফতের সম্প্রসারণ করেছিলেন। ইসলাম হলো একটি কালজয়ী মতাদর্শ। ইসলামের ক্রমবর্ধমান প্রসার পারস্যভাষীর ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ফলে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্যদিকে মুসলমানরা পথের কাঁটা দূর করতে অভিযান চালায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রেরিত দূতকে পারস্য সম্রাট দ্বিতীয় খসরু পারভেজ অপমানিত করে। এর মাধ্যমে আন্তর্জাতিক নীতির অবমাননা করা হয়। ফলে প্রতিশোধ স্বরূপ খলিফা আবু বকর রাদিয়াল্লাহু এ সময় মুসলমানরা পারস্যে অভিযান চালায়। হযরত ওমর রাদিয়াল্লাহু এই অভিযানও কিন্তু অব্যাহত রাখেন। ফোরাত ও দজলা নদী অববাহিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধশালী ও উর্বর একটি জায়গা। মরুভাষী আরবগণ বহুদিন থেকে অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য করত। ঈর্ষান্বিত পারস্যভাষীরা এই মুসলমানদের অব্যাহতভাবে বাণিজ্য করতে দিতে রাজি ছিল না। ফলে অর্থনৈতিক প্রয়োজনেও মুসলমানরা পারস্যে অভিযান চালাতে বাধ্য হয়।
রিদ্দা যুদ্ধের সময় বাহরাইনে যখন মুসলিম বিদ্রোহ সংঘটিত হয়, তখন পারস্যভাষীরা মূলত বিদ্রোহীদের প্রত্যক্ষভাবে সাহায্য করে। তাদের এই জঘন্য দুশ্মনির জন্য মুসলমানরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়। মূলত খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই সময় নানা কারণে পারসিকদের সাথে মুসলমানদের সংঘর্ষ শুরু হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু এর সময় ইসলাম ও মুসলিম সাম্রাজ্যের নিরাপত্তা বিধানের জন্য এই অভিযান প্রত্যাহার করা সম্ভব হয়নি। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু এর সময় সেনাপতি মুসান্না ও খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা পারস্যে অভিযান করে। এই সময় শৃঙ্খলের যুদ্ধ ও উলিসের যুদ্ধ সংঘটিত হয়। উলিসের যুদ্ধে জয়লাভের মাধ্যমে মুসলমানরা হীরা দখল করে। খলিফার আদেশে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সিরিয়ায় গমন করে। এই সুযোগে পারস্য সম্রাট সেনাপতি হরমুজের নেতৃত্বে মুসানার বিরুদ্ধে একটি বিশাল অভিযান প্রেরণ করে। মুসলমানদের আক্রমণে শত্রুরা দিশাহারা হয়ে পলায়ন করে। 634 খ্রিস্টাব্দের শেষার্ধে সংঘটিত এই যুদ্ধ ব্যাবিলনের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের পর সেনাপতি মুসান্না খলিফার কাছে সীমান্ত রক্ষার জন্য আরো সৈন্য চেয়ে দূত পাঠান। এ সময় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করেন। সেনাপতি মুসান্না কেন্দ্রের সহযোগিতার জন্য সীমান্তে অপেক্ষা করেন। মুসলমানদের প্রতিহত করার জন্য পারস্যের শাসক বুরান দুখত খোরাসানের শাসনকর্তা মহাবীর রুস্তমকে পারসিক সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। অন্যদিকে মুসলিম সেনাপতি মুসান্নার অনুরোধে 634 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু খিলাফত লাভ করে আবু ওবায়দার নেতৃত্বে একটি বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করে। এই দলটি হিরায় পৌঁছালে নামারক নামক স্থানে পারসিক বাহিনীর সাথে এক ভয়াবহ যুদ্ধে পারসিক সেনাপতি রুস্তমের বাহিনী পরাজিত হয়। ফলে মুসলমানগণ হীরা রাজ্য পুনরুদ্ধারে সক্ষম হয়। নামারকের যুদ্ধে পারস্য বাহিনী শোচনীয় পরাজয়ের গ্লানি মোচনের জন্য রুস্তম বাহমানের নেতৃত্বে একটি বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করে। মুসলিম বাহিনী ফোরাত নদীর পশ্চিম তীরে অবস্থান নেয়। সেনাপতি আবু উবাইদা নদীর উপর একটি নৌকার সেতু নির্মাণ করে। সেনাপতি মুসান্নার পরামর্শ উপেক্ষা করে তিনি নদী পার হয়ে পারস্য বাহিনীর মোকাবেলা করেন। 634 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সংঘটিত এই যুদ্ধ সেতু বা যশোরের যুদ্ধ নামে পরিচিত। বাহিনী এই যুদ্ধে মর্মান্তিকভাবে পরাজিত হয়। সেনাপতি আবু উবাইদা নিহত হলে মুসান্না মুসলিম বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। প্রায় 6,000 মুসলিম সৈন্য নিহত হয় এই যুদ্ধে। অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় মুসান্না আরব সীমান্তে ফিরে এসে লিসে শিবির স্থাপন করে কোন রকমে পূর্বে দখলকৃত স্থানসমূহ রক্ষা করেন। সেতুর যুদ্ধে মুসলমানদের পরাজয় ও সেনাপতির মৃত্যুতে খলিফা ওমর রাদিয়াল্লাহু মর্মাহত হন। ইবনে জাবিরের অধীনে তিনি একদল সৈন্য মুসলমানদের সাহায্যে পারস্যে প্রেরণ করেন। মুসান্নার নেতৃত্বে 635 খ্রিস্টাব্দে সংঘটিত বুয়েরের যুদ্ধে মুসলিম বাহিনী জয়ী হয়। পারসিক সেনাপতি মিরান এই যুদ্ধে নিহত হয়েছিলেন।
বুয়াইভের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজিদ গার্দ মহাবীর রুস্তমের নেতৃত্বে বিশাল সেনাবাহিনী গঠন করেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু সাদ বিন আবু ওয়াক্কাসকে প্রধান সেনাপতি নিযুক্ত করে এক বিশাল বাহিনী কাদিসিয়ার প্রান্তরে প্রেরণ করেন। 634 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে 3 দিন ব্যাপী তুমুল যুদ্ধ সংঘটিত হয়। আরবগণ প্রথম দিনকে বিশৃঙ্খলার দিন বা ইয়ামুল আরমাস বলে অভিহিত করে। দ্বিতীয় দিনটিকে বলা হয় সাহায্যের দিন বা ইয়ামুল আগওয়াহ। আবার তৃতীয় দিনটিকে বলা হয় দুর্দশার দিন বা ইয়ামুল হুম্মাজ। তৃতীয় দিন সারা রাত যুদ্ধ চললে একে লাইলাতুল হারির বলা হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। ইসলামের ইতিহাসে কাদিসিয়ার যুদ্ধের গুরুত্ব ও ফলাফল তাৎপর্যপূর্ণ ও সুদূর প্রসারী। এই যুদ্ধে পারসিক বাহিনীর বীর সেনানী রুস্তম নিহত হলে পারসিকদের মেরুদণ্ড ভেঙে যায়। এই বিজয়ের ফলে টাইগ্রিস নদীর পশ্চিম দিক সহ বিশাল উর্বর এলাকা মুসলমানদের অধিকারে চলে আসে। ফলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়। কাদিসিয়ার যুদ্ধ ছিল একটি মীমাংসাত্মক যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি তাদের পরবর্তী বৃহত্তর বিজয়ের ক্ষেত্রেও উদ্বুদ্ধ করেছিল। কাদেসিয়া যুদ্ধের পর 637 খ্রিস্টাব্দে পারস্যের রাজধানী মাদাইন দখল করেন পারস্য সম্রাট। প্রাণ ভয়ে সেখান থেকে পলায়ন করেন। মাদাইন অর্থ দুই শহর। সেনুসিয়া ও টেসিফোনিয়া নামক দুটি শহরের সমন্বয়ে পারসিকদের রাজধানী গড়ে উঠেছিল বলে একে মাদাইন বলা হয়। সাদ পলাতক বাহিনীর পশ্চাৎধাবন অনুধাবন করেন। ফলে 637 খ্রিস্টাব্দে সাদের বাহিনী বাবরের যুদ্ধে নাসিরজান ও হারমুজান দখল করে। এভাবে দজলা ও ফোরাতের মধ্যবর্তী এলাকায় মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এরপর সাদ শত্রু বাহিনীর মোকাবেলা করে 637 খ্রিস্টাব্দে জালুলের যুদ্ধে পারসিকদের পরাজিত করে হলওয়ান অধিকার করেন। ফলে সমগ্র মেসোপটেমিয়া মুসলিম অধিকারে আসে। মাদায়েনকে ইরাকের রাজধানী করা। 638 খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে সাদ ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে কুফা নামক স্থানে একটি নগর প্রতিষ্ঠা করেন। একই বছর উবাল্লার নিকট সাতিল আরবে বসরা নগরী প্রতিষ্ঠা করেন। এর ফলে পূর্ব দিকে মুসলমানদের বিজয়া অভিযান প্রেরণ সহজ হয়ে পড়ে। এভাবে নাওহানদের যুদ্ধ সংগঠিত হয়। বারবার পরাজিত হয়ে পারস্য সম্রাট ইয়াজদিগার্দ পুনরায় তাবারিস্তান, জুরজান, ইস্পাহান, আজারবাইজান, সিস্তান প্রভৃতি অনেক অঞ্চল থেকে সৈন্য সংগ্রহ করে মুসলিম বাহিনীকে আক্রমণের পরিকল্পনা তিনি প্রণয়ন করতে থাকেন। আবার এই যুদ্ধের মাধ্যমে শহীদ হলেও মুসলিম বাহিনী এই যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানদের এই বিজয়কে মহাবিজয়, ভিক্টরি অফ ভিক্টরিজ বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু এই সময়কালের এই পারস্য বিজয় ইসলামের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই সময়কালে এই ইসলামের অভিযান পরিচালনা করে ইসলামের সীমানা বৃদ্ধি, গৌরব, সম্মান এবং সমৃদ্ধি তিনি নিশ্চিত করেছিলেন। এভাবেই ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফাই নয়, একজন সাহসী যোদ্ধা, একজন সাহসী বীর এবং একজন সাহসী শাসক হিসেবেও ইতিহাসে চিরস্মরণীয় হয়ে স্বর্ণাক্ষরে তার নাম লিখে থাকবে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সবিনয় অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদেরকে আরো বেশি পরিমাণে সমর্থন জানার জন্য আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।